পাকিস্তানের বিপক্ষে টানা 4 টেস্ট জয়, ঘরের মাঠে 2-0 ব্যবধানে সিরিজ নিশ্চিত করে আরও একটি বাংলা ওয়াশ। 78 রানের এই দাপুটে জয়ে নাহিদ শান্ত, মুশফিক তাইজুল কিংবা লিটনদের ক্রিকেটীয় নৈপুণ্যে আজ বুধ পুরো বাংলাদেশ। আর এতেই পাকিস্তানের ক্রিকেট পাড়ায় যেন বইছে তীব্র ঝড়। বাংলাদেশের এই রূপকথার ক্রিকেট দেখে মুগ্ধতা লুকাতে পারেননি সুলতান অফ সুইং ওয়াসিম আকরাম। বাংলাদেশের পেস বোলিংয়ের, বিশেষ করে তরুণ গতিদানব নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে কিংবদন্তি এই পেসার বলেন, বাংলাদেশের কাছে দ্বিতীয়বারের মতো পাকিস্তানকে পরাজিত হতে দেখে সত্যিই হতাশ, কিন্তু বিজয়ীদের পূর্ণ প্রশংসা ও কৃতিত্ব প্রাপ্য, কারণ তারা পরিপূর্ণ ক্রিকেট খেলেছে। তারা পাকিস্তানকে গতিতে ছাড়িয়ে গেছে। আর কি অসাধারণ প্রতিভা নাহিদ রানা, তার খেলা দেখাটা এক দারুণ অভিজ্ঞতা। অভিনন্দন বাংলাদেশ। ওয়াসিম আকরাম যেখানে বাংলাদেশের পিচ আর পেসারদের প্রশংসায় মেতেছেন, সেখানে পাকিস্তানের সাবেক উইকেট কিপার ব্যাটার কামরান আকমাল যেন ক্ষোভে ফেটে পড়েছেন নিজ দেশের ক্রিকেটারদের উপর। পাকিস্তানের একটি গণমাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে কামরান বলেন, বাংলাদেশের কাছে আমরা টানা 4 ম্যাচ হেরেছি। তারা আমাদের কন্ডিশনে আমাদের হোয়াইট ওয়াশ করে গেছে। খুবই আফসোসের কথা। তারা দেখিয়ে দিয়েছে আমরা এখন কোন অবস্থায় আছি। আমরা ওদের চেয়ে ভালো নয়, তাদের চেয়ে আমরা অনেক বাজে দল। বাংলাদেশ দলের কৃতিত্বকে ভুলে যাচ্ছি না, তবে আমরা যে ধরনের ক্রিকেট খেলছি বা যে ধরনের মানসিকতা দেখাচ্ছি তা খুবই বাজে। সমালোচনার এই মিছিলে যোগ দিয়েছেন পিসিবির সাবেক সভাপতি ও ধারাভাষ্যকার রমিজ রাজাও। দুই দেশের ক্রিকেটের বর্তমান ব্যবধানটা কতটা বদলে গেছে তা মনে করে দিয়ে রমিজ রাজা বলেন, আগে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের কোনো তুলনাই ছিল না, এত বড় ব্যবধান ছিল, কিন্তু এখন কি? তারা চোখে চোখ রেখে কথা বলে, দাপটের সাথে খেলে এবং এরপর আপনার ঘরের মাঠে আপনাকে 2-0 ব্যবধানে হারায়, আবার বাংলাদেশেও 2-0 ব্যবধানে হারায়। সাবেক পাকিস্তানি তারকাদের এই প্রশংসা আর সমালোচনা দুই প্রমাণ করে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ এখন আর কেবল অংশ নেওয়ার দল নয়, শান্তর দল এখন চোখে চোখ রেখে ম্যাচ এবং সিরিজ জিততে শেখা এক নতুন পরাশক্তি। ইশতিয়াক আহমেদ, ডেইলি ক্রিকেট।